গাইস দেখো কেমন হচ্ছে, দেখো বদমাশ হয়েছে, কোনো বলার নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সকাল সকাল দেখতে পাচ্ছ ওখানে বই মেলে দিয়েছি, পড়ছিলাম। তো ভাবলাম তোমাদেরকে আজকে এন্ট্রিটা দিয়ে দিই। আজকের পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো লাস্ট অব্দি, আশা করি খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। মা ওদিকে গেল মনে হয়, মাছ এসছে। তো চলো দেখি মা কি মাছ নিচ্ছে, চলো দেখতে থাকো। বাইরে যখন বেরোলাম তখন দেখো চারিদিকটা মানে এত কুয়াশা, কি বলবো। তখন প্রায় 7:30টার মতো বেজে গেছিলো, তবুও দেখো চারিদিকটা কত কুয়াশা। আর ওয়েদারটাও না মানে কদিন ধরে মানে এইরকমই হচ্ছে আর কি। তো দেখো দাদা এখানে বেরিয়ে গেল, কারণ আমাদের এখানে পৌষ মেলা হবে, সশঙ্কা পৌষ মেলা। তো আমাদের দোকান আছে, তো মিষ্টির দোকান, তাই যাবে। তাই দাদা সকাল সকাল বেরিয়ে গেল। মা দেখো এখানে দাঁড়িয়ে আছে, মা মাছ এসছে, তাই মাছ কী মাছ কিনবে, তাই দেখো দাঁড়িয়েছে। আর তোমাদের মেলার ভিডিওটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে দেবো, সেটাও তো তোমরা দেখবে। আমাদের এখানে পৌষ মেলা হয়, তো পৌষ পার্বণ মেলা, সেটা তো সবাই জানো। যারা আমাদের এখানে কাছাকাছি আছো তারা তো সবাই জানবে, আর যারা জানো না আমি ভিডিওটা দিয়ে দেবো, দেখবে। আর এই দেখো মা এখানে মাছ কাটতে বসে গেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার না মাছ কাটা দেখতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ এখানে তো ট্যাঙ্কিতে জল নেই, জল শেষ হয়ে গেছে, তাই দেখো এখানে লাইনটা বন্ধ ছিল, ওইটাই ছাড়তে এসেছি। মানে ঠান্ডায় বাইরে বেরোতে সত্যি এত কষ্ট লাগে, মানে তো হাওয়া দিচ্ছে, কি বলবো। আজকে ওয়েদারটা মানে এত ঠান্ডা, সকাল থেকে তো দেখতে পাচ্ছ কত কুয়াশা। কি আর দেখি ঠান্ডা রে, যাবি তো আজকে? ইয়ে কোথায় বলতো, চলে গেলাম। তো ভাবলাম যে একটু পড়তে বসবো, কিন্তু দেখো এই যে এই জ্বালায় তো পড়তে বসার উপায় নেই গাইস, কি বলবো। তুই এখন কি করবি, খেলবি? আমার হাতটা ঠান্ডা নাকি, দেখ তো দেখি গালে দিয়ে, দেখি আমার গালে গরম। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি। আজকে আমার সঙ্গে মেলা যাবি তো, না যাবি না? কালকে একটু ভিড় হয়েছিল, আজকে তো ভিড় হবে না, বুঝতে পারলি? কালকে অনেক ভিড় হয়েছিল, আজকে বেশি ভিড় হবে না। আজকে যাবো, আমাকে খেলতে হবে, রান্না করতে হবে, ভাত হারা বলে দে। বল ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বলে দে। বল। এবার কিন্তু সিরিয়াসলি আমাকে পড়তে বসতে হবে। আর এতক্ষণ ধরে অনেক কাণ্ড করলাম, তোমরা দেখতে পেলে। দিদিভাইয়ের মেয়েকে নিয়ে কী সব করছিলাম, চারিদিক ঘুরছিলাম। তো চলো এবার একটু পড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পরশুদিন এক্সাম, কি হবে নিজেও জানি না। চলো আবার ফিরে আসছি। তারপর দেখো দুপুরবেলায় আমি পড়া শেষ করে যখন রান্না করে এলাম, দেখলাম মা রান্না করছে। আমাকে বলে দেয় মশলাটা করে দিতে। আর আমি যেদিন এই ভিডিওটা করছি না, এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন। সংক্রান্তির দিনই আমাদের এখানে মেলাটা শুরু হয়। তারপর মা আমাকে বললো যে মশলাটা করে দিতে তাড়াতাড়ি, কারণ এখান থেকে তরকারি যাবে মেলাতে, তো বাবারা তো ঝামেলার মধ্যে করতে পারবে না, বাবার সঙ্গে আরও অনেকজনও আছে, তাই ঘর থেকেই করে নিয়ে যেতে হবে, আমি নিয়ে যাব সেটা। তাই এখানে মা আমি তাড়াতাড়ি করে দিচ্ছিলাম মশলাটা। তারপর দেখো চান টান করে রান্না হয়ে যাওয়ার পর দেখো আমি মেলায় চলে এসেছি তরকারি নিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা ঘুরিয়ে। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের দোকান, দেখো সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। দাদা দেখো এখানে বসে আছে। তো যাই হোক, মেলার প্রথম দিন এটা আমি এসেছিলাম তরকারি নিয়ে। আর মেলার নেক্সট ভিডিওগুলো কবে আসছে সেটাও তোমাদের কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর আমাদের দোকানটা কিন্তু 3 বছর ধরে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু বাবা এবার ভেবেচিন্তে দিয়েছে। প্রতি বছরই দোকানটা যেত, বাট 3 বছর বন্ধ হয়ে যায়, বাবা টেনশনে ছিল, তাই এবার ভেবেচিন্তে একটু নিয়েছে। চলো তোমরা কিন্তু অবশ্যই পরের ভিডিওগুলো দেখো।